আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেসমিন কিচেন। আজ আমি আপনাদের দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। তো আজকের রেসিপিটা কিন্তু আমি একটু ভিন্নভাবে করেছি। একঘেয়ে বা একরকম তরকার কিন্তু সবসময় খেতে খেতে আমাদের ভালো লাগে না, একটু নতুন কিছু করতে চাই, যার জন্য আজকের এই রেসিপিটা আমি রান্না করেছি। এভাবে রান্না করলে কিন্তু এই রান্নাটার টেস্টটা একদমই ভিন্ন আসবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। যখন আপনাদের একরকম তরকারি খেতে খেতে আর ভালো লাগবে না, তখন এভাবে ট্রাই করতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এভাবে ইলিশ মাছ আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু আপনারা বারবারই রান্না করতে চাইবেন, এর স্বাদটা এতটাই সুন্দর হয়। তো আজকে কিভাবে এই রান্নাটা আমি করেছি সেই পুরো রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। বেগুন নিয়েছি, আর যেহেতু আমি আমার গাছের বেগুন নিয়েছি, যার জন্য একটু ছোট ছোট সাইজের নেওয়া হয়েছে। আপনারা চাইলে কিন্তু বড় বড় সাইজের বেগুন দিয়ে করতে পারেন, সেটাতে আরও বেশি ভালো লাগবে। তো বেগুনটা আপনারা এভাবে করে মুখটা কেটে নেবেন, তারপর এরকম ছোট ছোট যেভাবে ভাজি করতে হয় বেগুন, সেভাবে গোল গোল করে কেটে নিতে হবে। এভাবে করে সবগুলো বেগুন কিন্তু আমি কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার এটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব। সবগুলোর গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি মাছটা মাখিয়ে নিব। মাছগুলো আমি এরকম মাখিয়ে নিয়েছি। এবার ভাজতে চলে আসলাম, চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল। এবার আমি সবগুলো মাছের টুকরা এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এক সাইড ভাজা হলে আমি উল্টে দিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এবার বেগুনগুলো আমি দিয়ে দিব। বেগুনগুলো যখন এক সাইড হয়ে যাবে, এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমি উল্টে দিচ্ছি। বেগুনগুলো উঠানো হয়ে গেছে। এবার বেগুন ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন করে ভেজে নিব। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডালচিনি, 3 টুকরা ডালচিনি দিয়েছি। 3 টুকরা এলাচ দিচ্ছি, 2টা তেজপাতা। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, 1 টিস্পুন জিরা বাটা। এবার মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়েছি যেন মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এবার বেগুনগুলো একটু মশলার মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলো একটু কষিয়ে নিয়েছি। আস্তে আস্তে নাড়তে হবে, না হলে কিন্তু বেগুন ভেঙে যেতে পারে। কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে একটু মশলার সাথে বেগুনগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। তরকারিতে যখন বলক চলে আসবে এরকম, সে পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে ঢেকে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা উঁচু করে মাছটা আরেকটু উল্টে দিতে হবে। তরকারির ঝোল যখন এরকম কমে আসবে আর তেলটা একটু উপরে ভেসে ভেসে উঠবে, তরকারিতে কিন্তু আমি খুব বেশি তেল দিইনি, তেলটা কিন্তু হালকা হালকা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি, আর ঝোলটাও দেখেন একবারে কমে গেছে। তো আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তরকারিটা কেমন হয়েছে। আর এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। বেগুন আর ইলিশ মাছ কিন্তু এভাবে রান্না করলেও খুব ভালো লাগে। যখন একরকম তরকারি রান্না খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।